আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমরা গত ক্লাসে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 2 ভিশন, মিশন, স্ট্র্যাটেজি, গোলস অ্যান্ড অবজেক্টিভস, স্ট্র্যাটেজি, টপোলজি এই চ্যাপ্টারের উপরে ক্লাস পরিচালনা করেছি। ধারাবাহিকভাবে আজকেও আমরা সেই ক্লাসের সেই চ্যাপ্টারের উপরেই ক্লাস পরিচালনা করব। তাহলে গত ক্লাসে আমরা ভিশন এবং মিশন এই টপিকগুলো নিয়ে বা এই কনসেপ্টগুলো নিয়ে ক্লাস পরিচালনা করেছি। তো আশা করি তোমরা যারা মনোযোগ সহকারে ক্লাস দেখেছো তারা উপকৃত হয়েছ। আজকে আমরা চ্যাপ্টার 2 এর গোলস অ্যান্ড অবজেক্টিভস এই টপিকের উপরে মূলত ক্লাস নেব। তাহলে গোলস অ্যান্ড অবজেক্টিভস শব্দগুলো কিন্তু আমরা অনেক সময় কাছাকাছি এবং অনেকটা সিনোনিমের মতো মনে হয়, যে গোলস বা লক্ষ্য এবং অবজেক্টিভস বা উদ্দেশ্য, আমার লক্ষ্য উদ্দেশ্য, এরকমভাবে আমরা কথাগুলো বলি। তাহলে গোলস অ্যান্ড অবজেক্টিভস এর মধ্যে পার্থক্য কী, বা গোলস বলতে কী বোঝায়, অবজেক্টিভ বলতে কী বোঝায়, বা স্ট্র্যাটেজি বলতে কী বোঝায়, এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে গোলস বা লক্ষ্য, তো গোলস বলতে কী বোঝায়? স্বাভাবিকভাবেই আমরা গোল বা টার্গেট, একটা নির্দিষ্ট আমাদের অভিষ্ট লক্ষ্যকে বোঝাই, যে আমরা কোথায় যাইতে চাই, কি হইতে চাই, আমাদের টার্গেট কী, কোথায় পৌঁছাইতে চাই। তাহলে গোলস হচ্ছে আমার লক্ষ্য বা টার্গেট। এখন এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত যদি আমরা বলি, তাহলে গোলস হচ্ছে, এ গোল ইজ এ short statement of a desired outcome. A goal is a desired outcome to be accomplished over a long time frame, usually 3 to 5 years. It is a broad statement that focused on the desired result and does not describe the method used to get
the intended outcome. আচ্ছা, এখন এই গোলস বলতে কি বোঝায় এগুলো সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা সবারই আছে, কিন্তু আমি এটা অনেকটা শিওর দিয়ে বলতে পারি যে এই সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা নেই। কারণ এইগুলো তো আমরাও নিজেরাও জানি, ইভেন আমি নিজেও আগে যেই এই বিষয়গুলো আমাদের ভাষা ধারণা ছিল, আমি এই বিষয়গুলো নিয়ে বেশ পড়াশোনা করার চেষ্টা করেছি, বেশ অনুসন্ধান করার চেষ্টা করেছি। আমাদের যে এখানে বই আছে কমার্স পাবলিকেশন বা মিলেনিয়াম পাবলিকেশন, বাংলাদেশি রাইটার্সের বইগুলো, এইগুলো আমি পড়াশোনা করার চেষ্টা করেছি, কিন্তু আমি কিন্তু এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে পারিনি। এই জন্য আমি নেটে ঘাটাঘাটি করে বিভিন্ন জায়গা থেকে এইগুলো আমি সংগ্রহ করেছি, যেই জায়গায় কনসেপ্টগুলো সবচেয়ে ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে, সেই জায়গা থেকে আমি তোমাদের কাছে প্রেজেন্টেশন করার জন্য নিয়ে আসছি। কাজে এই কথাগুলো যদি তোমরা লিখা নাও, তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের এই সম্পর্কে আর অস্পষ্ট ধারণা থাকবে না, তোমাদের স্পষ্ট ধারণাই থাকবে বা স্পষ্ট ধারণা বলতে পারবা। আর যদি লিখা না নাও, তাহলে আজকের কথা শোনার পরেও তোমাদের আবার কয়েকদিন পরে সেই হয়ে যাবে। কাজেই তোমরা অবশ্যই চেষ্টা করো এই জিনিসগুলো খাতায় লিখে রাখার জন্য, যাতে যে কোনো সময় তুমি যদি 1 মাস পরে না 1 বছর পরেও তোমার খাতা খোলো, তাহলে যাতে বুঝতে পারো যে আসলে গোলস অ্যান্ড অবজেক্টিভস বলতে স্পেসিফিক্যালি কী বোঝায় এবং দুইটার মধ্যে পার্থক্য কী। যেমন আমরা যদি বলি, আচ্ছা প্রথমে গোলস কী সেটা আলোচনা করি, এরপরে আসলে আমাদের কনসেপ্টটা কোথায় ক্লিয়ার করতে হবে সেই বিষয়গুলো আলোচনা করি। A goals is a short statement of a desired outcome to be accomplished over a long time frame, usually 3 to 5 years. তাহলে গোলস হচ্ছে একটা, আমরা যেমন গত ক্লাসে ভিশন বলছি এবং ভিশন স্টেটমেন্ট বলছি, অর্থাৎ যেই স্টেটমেন্ট বা বিবরণীর মাধ্যমে আমরা আমাদের ভিশন বা অভিষ্ট লক্ষ্যকে প্রকাশ করতেছি, সেটাই হচ্ছে ভিশন স্টেটমেন্ট। সেরকম এ গোল ইজ এ স্টেটমেন্ট। গোলটা কি, আমার প্রতিষ্ঠানের গোল কি বা আমার ব্যক্তি জীবনের গোল কি, সেটা যে স্টেটমেন্ট বা বিবরণীর মাধ্যমে আমরা প্রকাশ করতেছি সেটা হচ্ছে গোল স্টেটমেন্ট। তাহলে গোল স্টেটমেন্ট, এই গোল ইজ এ শর্ট স্টেটমেন্ট যা কি করে অফ ডিজায়ার্ড আউটকাম, আমি কি পাইতে চাই, কি হইতে চাই, কোথায় যাইতে চাই, আমার অবস্থান কি করতে চাই, সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণী হচ্ছে গোলস, যেটা আমি অর্জন করতে চাই, কত দিনের মধ্যে অর্জন করতে চাই, কখন অর্জন করতে চাই, ওভার এ লং টাইম ফ্রেম, একটি দীর্ঘ সময়ের মধ্যে। এখন যদি আমি এটুকু বলি, তাহলে ভিশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এরকমই সংজ্ঞা দিয়েছিলাম, বা ভিশন স্টেটমেন্ট বলতে যে আমাদের ডিজায়ার্ড আউটকাম, অথবা হোয়ার উই ওয়ান্ট টু বি, বা হোয়ার উই ওয়ান্ট টু গো, হোয়ার উই ওয়ান্ট টু রিচ, কোথায় আমরা পৌঁছাইতে চাই, কোথায় আমরা যেতে চাই, কোথায় অবস্থান করতে চাই আফটার এ লং টার্ম বা ইন এ লং রান। এখন তবে এখানেও কিন্তু গোল আর ভিশনের মধ্যে সংজ্ঞাটা একই রকম হয়ে যাচ্ছে, তবে এখানে পার্থক্যটা কোথায়? ওখানেও ছিল ওভার এ লং রান, এখানেও ওভার এ লং রান, কিন্তু সেখানে ছিল জেনারেলি 5 to 10 years অর ইভেন ইন এ মোর। সেখানে ভিশনের ক্ষেত্রে লং টার্মটা বলা হয়েছিল 5 থেকে 10 বছর, অথবা অনেক সময় এর চেয়ে আরও বেশি। আর এইখানে টাইম ফ্রেমটা বলা হচ্ছে ইউজুয়ালি 3 to 5 years। তার মানে লং রান, আমরা গত ক্লাসে বলেছিলাম যে শর্ট টার্ম, মিডল টার্ম, লং টার্ম। শর্ট টার্ম বলা হয় উইদিন 1 years, লং মিডল টার্ম বলা হয় মোর দেন 1 years বাট লেস দেন 5 years, আর লং টার্ম বলা হয় মোর দেন 5 years। তাহলে এখানে গোলসটাও আমার একদিনেও অর্জন হবে না, খুব শর্ট টার্মেও অর্জন হবে না, একটু সময়টা বেশিই লাগবে। লং টার্ম বা লং রান, তবে সময়টা ইউজুয়ালি 3 to 5 years। যেমন তোমরা জানো
এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2015 সালে আমাদের এটা অর্জন করার কথা ছিল 2015 সালের মধ্যে। এই 2015 সালের পরে আবার এখন আসছে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা আমরা 2030 সালের মধ্যে আমরা অ্যাচিভ করতে চাই। এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করার জন্য সেখানে কিন্তু আমরা অনেকগুলো গোল সেট আপ করা হয়েছে যে আমি 2030 সালের মধ্যে কি অর্জন করতে চাই, এবং সবগুলোই কি 2030 সাল পর্যন্ত না। সেখানে বলা হয়েছে যে আমরা একীভূত শিক্ষা অর্জন করতে চাই, বা সেখানে বলা হয়েছে আমরা মৃত্যু হার, হয়তো আমি এক্স্যাক্ট ফিগারটা বলতে পারতেছি না, দেখতে হবে। আমি একটা ধারণা দেওয়ার জন্য বলছি যে মৃত্যুর হার আমরা হয়তো সেখানে আমরা 5%-এ নামাই নিয়ে আসবো। এছাড়া মনে করো দারিদ্র্যের হার সেখানে হয়তো বলা আছে মনে করো 20%-এ আমরা নামাই নিয়ে আসবো। এখন এইটা আবার কত দিনের মধ্যে নামাই নিয়ে আসবো? 2015 সালে যে এসডিজি করা হয়েছে তখন একটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং লক্ষ্যের মধ্যে টাইমও নির্ধারণ করা হয়েছে যে মনে করো 2015 সাল থেকে তারা বলছে 2020 সালের মধ্যে এই লক্ষ্যটা অর্জন করবে, 2022 সালের মধ্যে এই লক্ষ্যটা অর্জন করবে, 2025 সালের মধ্যে এই লক্ষ্যটা অর্জন করবে। তাহলে 2030 সালের মধ্যে তাদের যাতে এই ওখানে যতগুলো লক্ষ্য আছে সবগুলো অর্জন হয়ে যায়। তার মানে তারা কিছু লক্ষ্য নির্ধারণ করছে এবং সেই লক্ষ্যগুলো কত সালের মধ্যে কত বছরের মধ্যে অর্জন করবে, অ্যাচিভ করবে, সেটাও তারা টাইম ফ্রেমটা নির্ধারণ করছে। তাহলে গোলস হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা ডেসক্রাইব করে ডিজায়ার্ড আউটকাম, আমরা কি হইতে চাই, কোথায় যাইতে চাই, কি পাইতে চাই, আর কত দিনের মধ্যে ওভারে লং টাইম ফ্রেম, একটা মোটামুটি দীর্ঘ সময়, আর দীর্ঘ সময়টা সাধারণত 3 to 5 years। আরেকটা বিষয় এখানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, ইট ইজ এ ব্রড স্টেটমেন্ট। গোলস হচ্ছে একটা ব্রড স্টেটমেন্ট, কি আমরা পাইতে চাই, ফোকাসড অন দ্য ডিজায়ার্ড রেজাল্ট, যেটা ফোকাস করে আমাদের অভিষ্ট লক্ষ্য, আমরা কি পাইতে চাই সেইটার উপরে ফোকাস করে, বাট কিন্তু মানে does not describe the methods used to get the intended outcome। কিন্তু গোলের মধ্যে এটা বলা থাকে না যে কিভাবে আমি সেই টার্গেট ডিজায়ার্ড আউটকামটা পাবো। তাহলে সেখানে ডিজায়ার্ড আউটকামটা বলা থাকে, কিন্তু সেইটা কিভাবে আমি অ্যাচিভ করব সেই মেথোডোলজি পদ্ধতি আমাদের বলা থাকে না। তাহলে এটা অনেকটা ব্রড সেন্সে বলা থাকে, অর্থাৎ আমরা কি পাইতে চাই, কি হইতে চাই, কিন্তু কিভাবে হব সেটার মেথডটা একেবারে স্পেসিফিক সেখানে বলা থাকে না গোলসের মধ্যে। যেমন আমরা যদি কয়েকটা গোলসের উদাহরণ দেই, যে একটা প্রতিষ্ঠানের গোলস, এক্সাম্পলস হইতে পারে ম্যাক্সিমাইজ প্রফিট, তা একটা প্রতিষ্ঠানের গোলস হইতে পারে গ্রোয়িং রেভিনিউ, গোলস হইতে পারে প্রোভাইড এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস, যে XYZ এন্টারপ্রাইজ তাদের গোলস হচ্ছে ম্যাক্সিমাইজ প্রফিট, অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজ করা, গ্রোয়িং রেভিনিউ হইতে পারে প্রোভাইড এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস। তাহলে আমরা যেমন গত ক্লাসে ভিশন পড়ছিলাম, ভিশনও আমরা বলছিলে ডিজায়ার্ড আউটকাম, তবে সেই ডিজায়ার্ড আউটকামটা কিন্তু ইন হোল একসাথে, আর গোলস এইটা কিন্তু অনেকটা ওই মিশনের মতো। আমার ডিজায়ার্ড ভিশনটা অর্জন করার জন্য আমার ছোট ছোট গোল নির্ধারণ করা, যেই গোলগুলো বাস্তবায়ন করতে পারলেই আমার ভিশনটা সাকসেস হবে। তাহলে যেমন আমরা যেমন গত ক্লাসে যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মিশন দেখছি, ভিশন ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সটাকে একটা ওয়ার্ল্ড ক্লাস মানে এয়ারলাইন্সে পরিণত করা, আর তাদের মিশন ছিল সেখানে তারা সেফ, রিলায়েবল, ইকোনমিক্যাল
এয়ার ট্রান্সপোর্ট দিবে, সেখানে তারা কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে ম্যাক্সিমাইজ করবে, সেখানে তারা সাস্টেইনেবল প্রফিটটা যাতে ক্যারি করতে পারে, কন্টিনিউ করতে পারে সেদিকে লক্ষ্য রাখবে, সেখানে তারা কন্টিনিউয়াস এমপ্লয়মেন্ট যাতে সৃষ্টি করতে পারে সেই বিষয়গুলো তারা অর্জন করতে চায়। তাহলে ভিশন গোলস অনেকটাই মিশনের মতো, যে আমার এই এই গোলসগুলো বাস্তবায়ন করলে আমার ভিশনটা বাস্তবায়ন হবে। দেন আমরা দেখব অবজেক্টিভস। অবজেক্টিভস বা উদ্দেশ্য। তাহলে লক্ষ্য ও উদ্দেশ্য, অনেকে বলে তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? তাহলে আমি এখন লক্ষ্য কী বুঝবো আর উদ্দেশ্য কী বুঝবো? আচ্ছা, তাহলে লক্ষ্য আমার যেটা সেইটা বাস্তবায়ন করার জন্য আমার উদ্দেশ্য, অর্থাৎ লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আমার অবজেক্টিভস। আমার লক্ষ্য হচ্ছে আমি বাংলাদেশের একজন মনে করো সেরা ডাক্তার হইতে চাই। এখন সেরা ডাক্তার হইতে হলে আমাকে একটা ভালো মেডিকেল কলেজে পড়তে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে ভালো একটা প্রতিষ্ঠানে হয়তো প্র্যাকটিস করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে আমার অবজেক্টিভস, যে আমি মনে করো ঢাকা মেডিকেল কলেজে চান্স হইতে চাই, আমি সিজিপিএ অ্যাটলিস্ট 4-এর মধ্যে আউট অফ 4 3.85 পাইতে চাই। এগুলো হচ্ছে আমার অবজেক্টিভস, আমার স্পেসিফিক। এই অবজেক্টিভসগুলো পূর্ণ হলেই আমি আশা করি আমি একজন সেরা ডাক্তার হইতে পারবো। তাহলে আমার গোলসটাকে স্পেসিফিক কিছু ভাগে ভাগ করা, যেই জিনিসগুলো আমি অর্জন করতে পারলে আমার গোল, আমার লক্ষ্য পূরণ হবে, সেটা হচ্ছে অবজেক্টিভস। তাহলে অবজেক্টিভস আর স্পেসিফিক অ্যাকশনেবল টার্গেটস। specific actionable targets that need to be achieved within a smaller time frame such a year or less. To reach a action goal, or to reach to certain goal. তাহলে অবজেক্টিভস আর দ্য স্পেসিফিক অ্যাকশনেবল। আচ্ছা, এখানে অবজেক্টিভস আর স্পেসিফিক অ্যাকশনেবল টার্গেটস দ্যাট নিড টু বি অ্যাচিভড within a smaller time frame such a year or less to reach a certain goal. তাহলে অবজেক্টিভ হচ্ছে আমার গোলে পৌঁছানোর জন্য কিছু স্পেসিফিক টার্গেট, যেই স্পেসিফিক টার্গেটগুলো আমি ফুলফিল করব উইদিন এ শর্টার টাইম পিরিয়ড। তাহলে গোল হচ্ছে একটু লঙ্গার টাইম, ওই লঙ্গার টাইমের চেয়ে আরেকটু শর্টার টাইমে আমি এই অবজেক্টিভগুলো পূরণ করতে পারলে, এই উদ্দেশ্যগুলো পূরণ করতে পারলেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেই উদ্দেশ্য বা সেই, তাহলে ব্রেকডাউন অফ গোলস, আমার মিশন যেমন ব্রেকডাউন অফ ভিশনকে ভাঙা টুকরা টুকরা করে আমি এই অর্জন করতে পারলে আমি এই মিশন অর্জন করতে পারলে আমি ভিশনে পৌঁছাতে পারবো।
অথবা এই গোলস আমি অর্জন করতে পারলে আমার ভিশনে পৌঁছাতে পারবো। সেই গোলসের ব্রেকডাউন হচ্ছে আমার অবজেক্টিভস, যে এই অবজেক্টিভ আমি যদি পূরণ করতে পারি, অর্জন করতে পারি, তাহলে আমি আমার গোলস বা লক্ষ্যে পৌঁছাইতে পারবো। তাহলে অবজেক্টিভস আর দ্য স্পেসিফিক, এখানে ছিল অনেকটা ব্রড সেন্সে অথবা জেনারেল সেন্সে, যে যেমন আমরা বলছিলাম যে একটা প্রতিষ্ঠানের গোলস হতে পারে ম্যাক্সিমাইজ প্রফিট অথবা টু ইনক্রিজ রেভিনিউ। তাহলে এখন কিভাবে আমি রেভিনিউ ইনক্রিজ করব অথবা কিভাবে আমি আর প্রফিট ম্যাক্সিমাইজ করব, সেইগুলো আর একটু স্পেসিফিকভাবে আমি যখন কিছু টার্গেট নিব, সেই টার্গেটগুলো পূরণ করতে পারলে আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে অবজেক্টিভস আর স্পেসিফিক অ্যাকশনেবল টার্গেটস দ্যাট নিড টু বি অ্যাচিভ উইদিন এ স্মলার টাইম ফ্রেম। সেখানে ছিল লার্জার টাইম ফ্রেম, লঙ্গার টাইম ফ্রেম, লং টার্ম, কিন্তু এখানে বলছে স্মলার টাইম। আর এই স্মলার টাইমটা কতটুকু? সাস এ ইয়ার অর লেস। এই টাইম ফ্রেমটা হবে 1 বছর অথবা তার চেয়ে কম। আর গোলের ক্ষেত্রে ছিল 3 থেকে 5 বছর। আমার ভিশনের ক্ষেত্রে ছিল 5 বছর, 5 থেকে 10 বছর বা তার চেয়ে বেশি। তাহলে কিন্তু আমরা এখানে পার্থক্যগুলো বুঝতেছি যে আমার ভিশন, এরপর মিশন বা গোলস, অবজেক্টিভ, তাহলে ন্যারো ডাউন করে করে আমরা নিচে আসতেছি। তাহলে অবজেক্টিভস ডেসক্রাইব দ্য actions or activities involved in achieving a goal. Objectives describe the actions or activities involved in তাহলে অবজেক্টিভ হচ্ছে কি করে, ডেসক্রাইব দ্য অ্যাকশনস অর অ্যাক্টিভিটিস ইনভলভড ইন অ্যাচিভিং এ গোল। একটা গোল অর্জন করার জন্য, গোল পৌঁছানোর জন্য আমার যে কাজগুলো করা দরকার, অ্যাকশন আর অ্যাক্টিভিটিসগুলো করা দরকার, সেইগুলো ডেসক্রাইব করে কি অবজেক্টিভস। তাহলে এক্সাম্পল, আমরা অবজেক্টিভস গোলসে বলছি টু ম্যাক্সিমাইজ প্রফিট। এখন ম্যাক্সিমাইজ প্রফিট কীভাবে ম্যাক্সিমাইজ প্রফিট করব, সেখানে স্পেসিফিক কোনো আমরা টার্গেট দিইনি। আমরা কখন একটা কতটুকু প্রফিট হইলে সেটাকে আমরা ম্যাক্সিমাইজ প্রফিট বলবো, সেই রকম কোনো লক্ষ্য স্পেসিফিকভাবে নির্ধারণ করিনি। এখন অবজেক্টিভে আমার সেটা স্পেসিফিকেশন থাকবে যে সাপোজ earn a minimum of 15% return in a fiscal year, যেমন তাহলে আমরা প্রথম অবজেক্টিভ বা গোলস বলছিলাম যে ম্যাক্সিমাইজ প্রফিট। আর সেই ম্যাক্সিমাইজ প্রফিটটাকে আমরা আর্ন করার জন্য, অর্জন করার জন্য বা অ্যাচিভ করার জন্য আমরা একটা অবজেক্টিভ ধরলাম, আর্ন এ মিনিমাম অফ 15% রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইন এ ফিসক্যাল ইয়ার। তাহলে আমরা ম্যাক্সিমাইজ প্রফিট গোল অ্যাচিভ করার জন্য আমাদের অবজেক্টিভ প্রাথমিকভাবে আমরা ধরলাম প্রতিটা ফিসক্যাল ইয়ারে কমপক্ষে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমি 15% আর্ন করব। তাহলে মিনিমাম 15% যদি আর্ন করতে পারি, তাহলে আমরা আমাদের ধরবো যে আমাদের লক্ষ্য যেটা ছিল ম্যাক্সিমাইজ প্রফিট, সেটা আমরা অ্যাচিভ করতে পারছি বা
পারতেছি। তারপর আমাদের লক্ষ্য ছিল যে আমরা রেভিনিউ জেনারেট রেভিনিউকে বাড়াবো, টু ইনক্রিজ রেভিনিউ। তাহলে আমাদের লক্ষ্য ছিল গ্রোয়িং রেভিনিউ। এখন গ্রোয়িং রেভিনিউ আমরা কিভাবে বলবো এটাকে? আচ্ছা, যেহেতু আজানের শব্দটা অনেক বেশি, এই জন্য আমি একটু জানালাটা চাপাই দিয়ে আসতেছি যাতে তোমাদের কথা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম যে আমরা দ্বিতীয় নাম্বার টার্গেট ছিল আমাদের বা লক্ষ্য ছিল গ্রোয়িং রেভিনিউ। এখন এই গ্রোয়িং রেভিনিউ গোলসটা পূরণ করার জন্য আমরা অবজেক্টিভ সেট করতে পারি যে অ্যাড 3 নিউ প্রোডাক্ট বাই দিস ইয়ার। অ্যাড 3 বাই দিস ইয়ার। যে রেভিনিউ বাড়বে যখন আমরা প্রোডাক্টের পরিমাণ বাড়বে, বিভিন্ন ভ্যারাইটি অফ প্রোডাক্ট নিয়ে আসবো, মার্কেটে সেল বাড়বে, তখন আমার রেভিনিউ বাড়বে। তো আরও অনেকভাবে আমি রেভিনিউ বাড়ানোর কার্যক্রম নিতে পারি, তবে এর মধ্যে আমরা একটা স্পেসিফিক উদ্দেশ্য সেট করলাম যে এই বছরের মধ্যে আমরা আরও কমপক্ষে 3টা নতুন প্রোডাক্ট মার্কেটে ছাড়বো। এরপরে আমরা বলছি যে আমাদের গোল ছিল প্রোভাইড এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস। এখন সেই এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস কাকে বলে? এক্সিলেন্ট সার্ভিস দেওয়া হচ্ছে সেটা আমরা কীভাবে বুঝবো বা অর্জন করব? সেটার জন্য আমরা স্পেসিফিক অবজেক্টিভ সেট করতে পারি যে রিডিউস দ্য রেসপন্স টাইম ফর সেলস ইনকোয়ারি টু 12 আওয়ার্স বাই দ্য এন্ড অফ দিস কোয়ার্টার। আমরা বর্তমানে হয়তো যারা সেলস অর্ডার দেয়, অনলাইনে হোক অফলাইনে হোক, আমরা রেসপন্স করতে হয়তো আমাদের 24 ঘন্টা লাগে বা 2 দিন লাগে, কিন্তু আমরা বললাম যে না, এটাকে আমরা 12 ঘন্টায় নামায় নিয়ে আসবো। যে আমাদের সেলস অর্ডার আমরা যখন কোনো সেলস অর্ডার পাবো, আমরা 12 ঘন্টার মধ্যে তাদেরকে রেসপন্স করব। তার মানে স্পেসিফিক বলতেছি যে আমি এটাকে 12 ঘন্টায় নামায় নিয়ে আসবো। তাহলে অবজেক্টিভটা হবে অনেকটা, আগে আমরা বলছি স্পেসিফিক অ্যাকশনেবল টার্গেট, যেই টার্গেটটা ফুলফিল করলে আমার গোল পূরণ হবে। তাহলে আমার অবজেক্টিভ গোলস হচ্ছে একটু লং টার্ম, আর অবজেক্টিভটা হচ্ছে আরও শর্ট টার্ম। এরপর স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি বা কৌশল বলতে কি বোঝায়? আমাদের যে গোলস বা অবজেক্টিভস, এইগুলা আমরা অর্জন করার জন্য যে কর্মপন্থা ঠিক করি সেটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি বা কৌশল। তাহলে স্ট্র্যাটেজি, দ্য অক্সফোর্ড ডিকশনারি ডিফাইন স্ট্র্যাটেজি অ্যাজ, অক্সফোর্ড ডিকশনারি তারা স্ট্র্যাটেজিকে কীভাবে ডিফাইন করছে? তাহলে দ্য অক্সফোর্ড ডিকশনারি ডিফাইন স্ট্র্যাটেজি অ্যাজ এ প্ল্যান অফ অ্যাকশন designed to achieve a long-term or overall aim.
আচ্ছা, তাহলে এ প্ল্যান অফ অ্যাকশন designed to achieve a long term or overall aim। তাহলে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করার জন্য বা অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য আমরা যে কর্মপন্থা প্ল্যান অফ অ্যাকশন ডিজাইন করি, সেট করি, প্রস্তুত করি, তৈরি করি, সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি বা কৌশল। তো বিভিন্ন ধরনের কৌশল সেখানে নেওয়া যায়। তো ডিফারেন্ট টাইপস অফ স্ট্র্যাটেজি টু অ্যাচিভ আওয়ার গোলস অ্যান্ড অবজেক্টিভস। তাহলে এক একটা প্রতিষ্ঠান এক এক ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারে। তো সেইগুলো আমরা সময় সুযোগ যদি হয় তাহলে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, নিয়মিত পড়াশোনা করবা, আল্লাহর কাছে দোয়া করবা যাতে আমরা আবার এই কোভিড-19 মুক্ত পৃথিবীতে ক্লাসরুমে একত্রিত হয়ে আবার তোমাদের সাথে ক্লাস নিতে পারি। সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।